আজকের আলোচনার বিষয় বৈষ্ণব পদাবলী। প্রথমেই আলোচনা করব বৈষ্ণব পদাবলী সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে। বাংলা কবিতার শ্রেষ্ঠ নিদর্শন বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী রচিত রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে। বৈষ্ণব পদাবলীতে রাধা জীবাত্মা ও কৃষ্ণ পরমাত্মার প্রতীক। বৈষ্ণব পদাবলী রচিত চতুর্দশ শতকের শেষ দিকে। বৈষ্ণব পদাবলী পরিপূর্ণ বিকাশ লাভ করে ষোড়শ শতাব্দীতে। বৈষ্ণব পদাবলী রচিত বৌদ্ধ ও বৈষ্ণবীয় ধর্ম অবলম্বনে। বৈষ্ণব ধর্ম প্রচার করেন শ্রী চৈতন্যদেব। বৈষ্ণব পদকর্তা কতজন? ডক্টর দীনেশচন্দ্র সেন তার বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে 164 জন বৈষ্ণব পদকর্তার নাম উল্লেখ করেন। মধ্যযুগের শ্রেষ্ঠ বাংলা সাহিত্য বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী বৈষ্ণব সমাজে পরিচিত মহাজন পদাবলী নামে। বৈষ্ণব পদকর্তাগণ বৈষ্ণব সমাজে পরিচিত মহাজন নামে। বৈষ্ণব পদাবলী সংকলন করেন বাবা আউল মনোহর দাস। সংকলন করেন পদ্মসমুদ্র গ্রন্থে। পদ্মসমুদ্র গ্রন্থে কবিতার সংখ্যা 15,000। এবারে আলোচনা করব অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যসমূহ সম্পর্কে। বৈষ্ণব পদাবলীতে রস আছে 5টি। রসগুলো হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর। বাংলা সাহিত্যে রস আছে 9টি। রসগুলো হচ্ছে সিঙ্গার রস, বীর রস, রৌদ্র রস, বিভৎস রস, হাস্য রস, অদ্ভুত রস, করুণ রস, ভয়ানক রস ও শান্ত রস। বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা জয়দেব। তিনি দ্বাদশ শতকে সংস্কৃত ভাষায় গীতগোবিন্দম নামে কাব্য রচনা করেন। জয়দেব ছিলেন রাজা লক্ষণ সেনের সভাকবি। মৈথিল কোকিল বলা হয় বিদ্যাপতিকে। আদি বৈষ্ণব কবি বিদ্যাপতি। বিদ্যাপতির উপাধি কবি কণ্ঠহার ও অভিনব জয়দেব। বাংলা সাহিত্যে একটি পঙ্ক্তিও না লিখে বাংলায় স্মরণীয় কবি বিদ্যাপতি। বিদ্যাপতি পদ রচনা করেন ব্রজবুলি ভাষায়। বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদ রচিত ব্রজবুলি ভাষায়। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদিকবি চণ্ডীদাস। চণ্ডীদাসের ভাবশিষ্য ছিলেন জ্ঞানদাস। বিদ্যাপতির ভাবশিষ্য ছিলেন গোবিন্দ দাস। গীতগোবিন্দ তার বিখ্যাত পদাবলী। এবারে আলোচনা করব ব্রজবুলি ভাষা সম্পর্কে। ব্রজবুলি হলো বাংলা ও মৈথিল ভাষার সংমিশ্রণে তৈরি এক প্রকার কৃত্রিম কবি ভাষা। মিথিলার কবি বিদ্যাপতি এ ভাষার স্রষ্টা। এটি কখনো মানুষের মুখের ভাষা ছিল না। সাহিত্যকর্ম ব্যতীত অন্যত্র এর ব্যবহার নেই। এতে কিছু হিন্দি শব্দও আছে। এ ভাষায় চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞান দাস বিভিন্ন বৈষ্ণব পদ রচনা করেন। এবারে আলোচনা করব চণ্ডীদাস সমস্যা সম্পর্কে। মধ্যযুগে বাংলা সাহিত্যে প্রায় 4 জন চণ্ডীদাসের কবিতা পাওয়া যায়। এরা হলেন বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস ও চণ্ডীদাস। এ 4টি নামের মধ্যে শেষ 3টি এক নাকি ভিন্নতা নিশ্চিত হওয়া যায়নি। এ সমস্যাই বাংলা সাহিত্যে চণ্ডীদাস সমস্যা নামে পরিচিত। এবারে আলোচনা করব প্রশ্ন উত্তরে বৈষ্ণব পদাবলী সম্পর্কে, যেখানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে সকল প্রশ্নগুলো আসে এবং ভবিষ্যতে আসার সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। পদাবলীর প্রথম কবি বিদ্যাপতি। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা চণ্ডীদাস। পদ বা পদাবলী বলতে বোঝায় বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি। বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস কতজন? 4 জন। মৈথিল কোকিল খ্যাত বিদ্যাপতি। কোন কবির উপাধি কবি কণ্ঠহার? বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি বিদ্যাপতি। বিদ্যাপতি কোথাকার কবি? মিথিলার। বিদ্যাপতি পদ রচনা করেন ব্রজবুলি ভাষায়।
কোন কবি বাঙালি না হয়েও বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে আছেন? বিদ্যাপতি। ব্রজবুলি হচ্ছে এক ধরনের কৃত্রিম কবি ভাষা। বাংলা ও মৈথিল ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি ব্রজবুলি। ব্রজবুলি মিথিলা ও বাংলার মিশ্র ভাষা। ব্রজবুলির প্রবর্তক বা স্রষ্টা বিদ্যাপতি। ব্রজবুলি কোন স্থানের ভাষা? মিথিলার। ব্রজবুলিতে পদ রচনা করেন বিদ্যাপতি। এই ছিল আজকের মতো। আমরা যথাসম্ভব চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো উপস্থাপন করার জন্য। এরপরেও যদি আপনার মনে হয়ে থাকে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বাদ পড়ে গিয়েছে তাহলে আমাদের কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। এছাড়াও যে কোনো বিষয়ে জানতে আমাকে কমেন্টস করতে পারেন। আমি যত দ্রুত সম্ভব চেষ্টা করব আপনার কমেন্টসের উত্তর দেওয়ার। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।